সূরা ফাতিহা। তো ইনশাআল্লাহ আর সূরা ফাতিহার ব্যাপারে একটু আলোচনা হবে। সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে। তার ফজিলত হওয়ার কারণে তার অনেকটি নাম রয়েছে, এমনকি 16টি 17টি নামও বলা হয়েছে। তার মধ্যে তাকে বলা হয় সাবে মাসানি, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে, তাকে বারে বারে পড়া হয়, এমনকি প্রত্যেক নামাজে পড়া হয়। এই জন্য তাকে সাবা মাসানি বলা হয়। বা বারবার অন্যান্য সূরা হয়তো একবার নাযিল হয়েছে, এটা রওয়ায়াত অনুযায়ী, বর্ণনা অনুযায়ী দুইবারও বলা হয়েছে। তাকে সূরা শিফাও বলা হয়, কারণ সূরা ফাতিহা এর ফজিলত এবং বরকতে শিফাও অর্জন করা হয়, আরোগ্য লাভ করা হয়। এজন্য তাকে সূরাতুশ শিফাও বলা হয়। একে উম্মুল কিতাব বলা হয়। মানে হচ্ছে জ্বর বা মা, মাকেও বলা হয় আরবিতে। কোন কিছুর ভিত্তিকেও বলা হয়, মূলকেও বলা হয়। তো একে উম্মুল কিতাবও বলা হয়, কারণ সূরা ফাতিহা এমন একটি সূরা, পুরো কোরআনের যে বিষয় সে সংক্ষেপে নিয়ে নিয়েছে এবং সেখানে বর্ণিত হয়ে গেছে। তার সারাংশ সেই কিতাব সূরার মধ্যে বর্ণনা হয়ে গেছে। এরকম ভাবে প্রায় 16-17টি নাম বরং তার দেওয়া হয়েছে। প্রথমে শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম একটা কোরআনের আয়াত, তবে প্রত্যেক সূরার প্রথমে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, প্রত্যেকটা সূরার প্রথমে যে এক একটি আয়াত এটা নয়, বরং সেটা একটি আয়াত, একটি সূরা এবং অন্যটি সূরার মধ্যে তফাৎ পার্থক্য করার জন্য বিচে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে। সূরা নামলের আয়াত, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াতের মধ্যেই লেখা হয়েছে, তো এই বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে তার অংশ। শুরুতেই বিসমিল্লাহ এখানে বলা হয়েছে কিসের কারণে? এটা ইশারা করে দেওয়ার কারণে, বলে দেওয়ার কারণে যে তোমরা যতই কাজ করো না কেন, বড় হোক ছোট হোক, ভালো হোক মন্দ কাজে করা যাবে না, ছোট বড় সমস্ত ভালো কাজে তোমরা এই বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমরিন ফি বালিন লাম ইবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজ যাতে বিসমিল্লাহ বলা না হয় সেটা সম্পূর্ণ হয় না। তো আমাদেরকে এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে যে এমন একটা বড় কিতাব, সেটা শুরু করার সময় যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি, তো আমরা প্রত্যেকটা ভালো কাজে যেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। বিসমিল্লাহ ইসম মানে হচ্ছে নাম, আর আল্লাহ এটা কালমায়ে জালালাত মুযাফ ইলাইহি। আল্লাহ ওই জাত যে সমস্ত কিছুকে সৃষ্টি করেছে, আল্লাহ ওই জাত যে একমাত্র কেবলমাত্র সেই উপাস্যর লায়ক, ইবাদতের লায়ক। তার সাথে সিফাত অর্থাৎ গুণ বলা হয়েছে আর রহমান আর রহিম। আল্লাহ তাআলার আরো গুণ রয়েছে, সিফাতে কামালিয়া রয়েছে, কিন্তু আর রহমান আর রহিম বলে বান্দাকে আশ্বাস দেওয়া হয়েছে, তাদেরকে আশা দেওয়া হয়েছে যে যে তোমাদের সৃষ্টিকর্তা, তার থেকে কখনো তোমরা মায়ুস হও না, নিরাশ হও না, কারণ সে আর রহমান আর রহিম। আর রহমান আর রহিমের তাফসীর করতে গিয়ে অনেক বর্ণনা হয়েছে। তার মধ্যে একটি বর্ণনা হচ্ছে যে আর রহমান দুনিয়ার নেয়ামত দেনে ওয়ালা হিসাবে আর রহমান, এবং আখিরাতের নেয়ামত দেনা ওয়ালা হিসাবে আর রহিম।
বা বড় বড় নেয়ামত দেনেওয়ালা হিসাবে আর রহমান, এবং ছোট ছোট নেয়ামত দেনেওয়ালা হিসাবে আর রাহিম। এবং এছাড়া আরো অন্যান্য তাফসীর করা হয়েছে। আর রহমান আর রাহিম এই পরিপ্রেক্ষিতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা পেশ করেন। এক ভিক্ষুক ফকির কোন বাড়িতে চাইতে আসলো। সেই বাড়িটা খুব বড় ছিল, বড় আকারে, খুব খরচা করে ভালো কোয়ালিটির সেখানে একটা দরজা লাগানো হয়েছে এবং খুব বড় দরজা লাগানো হয়েছে। সেখানে ভিক্ষুক আসলো চাইতে। বাড়ির মালিক ঘর থেকে বেরোলো, কিছু অল্প তাকে কিছু দিল। তারপরের দিন ওই ভিক্ষুক একটা কোরহানি নিয়ে চলে এসেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এই কোরহানি তুমি কি করবা? তো সে বলতে লাগলো যে এত বড় দরজা, এত দামি দরজা লাগানো হয়েছে, হয়তো দরজার সমপরিমাণ তার দান হোক, আর নাহলে তার দানের মতো তার দরজা হোক। বোঝা গেল? এত বড় দামি দরজা লাগিয়ে, বড় কপাট লাগিয়ে মাত্র এতটুকু যেমন দান করছে, দেখলে কিছু নয় তার কাছে। তো এই ঘটনাটা পেশ করা হয়েছে, বলা হয়েছে এটার অর্থ যে আর রহমান আর রাহিম যখন আল্লাহ তাআলা নিজের ভালো সিফাত, মেহেরবানির সিফাত প্রথমেই বলে দিল, তাহলে আমাদের জন্য একটা রাস্তা খুলে গেল যে আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলাকে যদি একবার ভালো করে ডাকি, তওবা নসুহা করি, তাহলে আল্লাহ তাআলা একবারকে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যার অর্থ হচ্ছে আলহামদু মানে সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। যখন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তো আমরা যে কারো প্রশংসা করি, মানুষটা খুব সৎ, খুবই ভালো, তাহলে তো মানুষের প্রশংসা করলাম। মসজিদ দেখে বললাম মসজিদটা কত বড়, কত ভালো, কত সুন্দর, মসজিদের প্রশংসা করলাম। বাগান দেখে বললাম কত সুন্দর বাগান, বাগানের প্রশংসা করলাম। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে এটা কেমন করে বুঝবো? এই পরিপ্রেক্ষিতে মুফাসসিরগণ তাফসীর করেছেন, যেভাবেই প্রশংসা করুক না কেন, প্রশংসা আল্লাহর হবে। কারণ কেউ যদি বাগানকে দেখে বলে যে খুব সুন্দর, বাগানটা কে ফলিয়েছে? বাগানের গাছ কে তৈরি করেছে? মসজিদ যদি বলে, তো মসজিদ মানুষের দ্বারা, মিস্ত্রির দ্বারা তৈরি হয়েছে, বুদ্ধিটা কে দিয়েছে? আল্লাহ তাআলাই দিয়েছে। তো আল্লাহ তাআলার দেওয়া বুদ্ধিকে তৈরি করে, আল্লাহ তাআলার ফলিত গাছের দ্বারা বাগান সজ্জিত হয়। আমরা যদি গভীরভাবে দেখি, তাহলে কিন্তু আসলে প্রশংসার হককে রাখে একমাত্র আল্লাহ তাআলা। তো বোঝা গেল যে আমরা যতই তারিফ করি না কেন, ভালো আউলিয়া ইকরামের আমরা তারিফ করি, কারামাত বর্ণনা করি, তো আসলে প্রশংসা কার হয়? আল্লাহরই প্রশংসা হয়। কারণ আল্লাহ তাআলাই তো তাদেরকে নিজের মুকাররব বানিয়েছে। তো এইভাবে আমরা পৃথিবীর যে কোনো বস্তু প্রশংসা করব, আসল প্রশংসা হবে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের পালনকর্তা। কারণ সমস্ত কিছুই সে তৈরি করেছে। আলামিন বহু বচন, তার এক বচন হচ্ছে আলাম। আলামের অর্থ হচ্ছে জগৎ। তো সমস্ত জগৎ, আসমান একটা জগৎ, জমিনের নিচে একটা জগৎ, সমুদ্রের ভিতরে একটা জগৎ, মায়ের গর্ভে একটা জগৎ, কবর একটা জগৎ, এরকম যত জগৎ রয়েছে, কীট পতঙ্গ, পশু পাখি, নদ নদী, এক একটা জগৎ বলে গণ্য করা যায়। তো সমস্ত জগতের পালনকর্তা আল্লাহ, সমস্ত প্রশংসা তার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আবার আর রহমান আর রহিম, আমরা বিসমিল্লাহতে পড়েছি আর রহমান আর রহিম, আবার আসছে আর রহমান আর রহিম। এটার কারণ কি? এটার কারণ এও হতে পারে, আল্লাহ তাআলা যখন সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা, আমরা নিজের ব্রেনকে
কখনো নিজের আয়ত্তের মধ্যে রাখি, আবার কখনো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আয়ত্তের বাইরে হয়ে যায়। তো যদি কারো মনে এটা লাগে যে সমস্ত জগতেরই তো পালন করতে আল্লাহ তাআলা, গিলা খাম্বার তৈরি করলে বলা আসমান আল্লাহ, বড় বড় বৃক্ষ নদ নদী পাহাড় পর্বত তৈরি করলে বলা আল্লাহ, আসমানে পাখিকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে জানে বলা আল্লাহ, এরকম যখন আমরা মাখলুকাতকে দেখছি हैरान হয়ে যাচ্ছি, মাথা কাজ করে না। এই অবস্থায় একটা মনের মধ্যে ভয় তৈরি হতে পারে, যখন এত বড় বড় বস্তু তৈরি করলে বলা আল্লাহ, তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? আমরা কি জবাবদিহি করতে পারবো? আমরা যদি কোনো ভুল কাজ করি আর আল্লাহর পাকড়াও হয়, তাহলে আমাদের কি কোনো রাস্তা আছে? তো আল্লাহ তাআলা জবাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে চলে আসবে আর রহমানির রহিম। শুনে নাও, এত বড় মালিক, এত বড় বাদশা যে তুমি জেনে নিলা, জানার পরে এটাও জেনে নাও তোমার জন্য আল্লাহ তাআলা অতি মেহেরবান দয়ালু। সুবহানাল্লাহ। রহমান আর রহিম এর তাফসীর তো আগে বলা হলো বিসমিল্লাহতে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তাহলে আজকের দিনের মালিক কোন? অবশ্যই আজকের দিনেরও মালিক, ফুল কায়নাতের মালিক। মালিক হাকিকি সেই। আজকে আমরা নিজের বাড়িতে থাকি, বাড়িটা কার? আব্দুল্লাহ। বাড়ির মালিককে জিজ্ঞাসা করা হয় কার? আমার। ফ্যাক্টরির মালিককে জিজ্ঞাসা করা হয় ফ্যাক্টরিটা কার? বলে আমার। তো সবাই তো আমার আমার করে, কিন্তু যখন তার ইন্তেকাল হয়ে যায়, মরে যায়, তখন কি আর তার থাকলো? আর বলতে পারবে সে আমার? না, লিমিটের মধ্যে সে বলতে পারবে আমার, কিন্তু আনলিমিটেড ভাবে যার জন্য বলা হবে সে হচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কেন বলা হলো? এই জন্য বলা হলো যে আজকে কোন ফ্যাক্টরিকে দেখিয়ে বলতে পারে আমার, আজকে কোন বাগানকে দেখিয়ে বলতে পারে আমার, আজকে কোন নিজের জায়গাকে দেখিয়ে বলতে পারে আমার, কিন্তু কিয়ামতের দিনে সেই দৃশ্য হবে যে নিজের হালাত হবে নাফসি নাফসি, আমার আর আমি কোথায় এটা কোনো ধ্যান থাকবে না। কেউ বলতে পারবে না আমার বাড়ি, কেউ বলতে পারবে না আমার গাড়ি, কেউ বলতে পারবে না আমার জায়গা, কেউ বলতে পারবে না আমার অনেক, আমার বলতে কিছুই থাকবে না। একমাত্র সব কিছু থাকবে আল্লাহ তাআলা। মিলকিয়াত একটাই থাকবে, বাদশাহত একটাই থাকবে, সে হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন বলা হলো যে ওই দিন কেউ আমার বলতে পারবে না। যদিও আমার বলে আজকে, তো এটা কিছুক্ষণের জন্য মিলকিয়াতে মাজাজ করা হয়। মিলকিয়াতে হাকিকি আল্লাহ তাআলা। আমার আপনার নিজের নিজের যেটা আমরা ক্রয় করেছি, ব্যবহার করি, সেটা আমরা আমার বলে থাকি, এটা কি হিসাবে? মাজাজি হিসাবে। কিন্তু হাকিকি হিসাবে আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ তাআলা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার জন্যই যা কিছু আসমানে রয়েছে, যা কিছু জমিনে রয়েছে। তো মালিক হাকিকি হচ্ছে আল্লাহ তাআলা। আর মাজাজি হিসাবে বলা হয় যতদিন জীবিত রয়েছে ততদিন আমরা বলতে পারবো, কিন্তু তারপরে আর বলতে পারা যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, এজন্য কিয়ামত দিবসের মালিক বলা হলো যে কিয়ামতের দিনে কারো ক্ষমতা নেই আমার বলে কোনো কিছুকে নিজের দিকে সম্পর্ক করা। এই তিনটি আয়াত তো আল্লাহ তাআলার জন্য, এবং 20টা আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা বান্দা এবং আল্লাহ তাআলার সাথে মিলিত রয়েছে। বান্দা বলছে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছেই সাহায্য চাই। এখানে না'বুদু এটা বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে, আর এক বচন শব্দ হচ্ছে আ'বুদু, মানে আমি ইবাদত করি। না'বুদু আমরা ইবাদত করি। তো এখানে না'বুদু বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে যে বান্দা যখন জামাতে নামাজ পড়ে তার নামাজটা বেশি গ্রহণযোগ্য এবং বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ।
না'বুদু ওয়া নাস্তাঈন, এই দুটো শব্দ, এবং তোমারই সাহায্য চাই। মুখালিফরা এই আয়াতের দ্বারা এটা আমাদেরকে বলতে চায় যে তোমরা যে ওলির কাছে যাও, কারো কাছে চাও, এটা শিরক হবে, এটা বিদআত, এটা শিরক হবে। মুআজ্জাজ এর উত্তর হচ্ছে এটা, তাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কোন সাহায্য? যেটা আসল সাহায্য, হাকিকি সাহায্য বলা হয়। অর্থাৎ যদি বাবা ছেলের জন্য সাহায্যকারী হয়ে থাকে, সেটা কিন্তু আসল সাহায্য আল্লাহ। কেউ যদি বন্ধুর সাহায্য করে, সেটার আসল সাহায্যকারী আল্লাহ। কোন শিক্ষক যদি ছাত্র সাহায্য করে, আসল সাহায্যকারী আল্লাহ। এরকম ভাবে পৃথিবীতে যে যারই সাহায্য করুক না কেন, ওই রকম ভাবে কোনো ওলি যদি কোন আল্লাহর বান্দার সাহায্য করে, তাহলে আসল সাহায্যকার আল্লাহ তাআলারই। আর এটা আমাদের আকীদা এবং মাযহাব, যে আসল সাহায্যকারী হচ্ছে আল্লাহ তাআলা। বাকি রইল যে সাহায্যকারী হিসেবে চায়, তারাও চায়। বাজারে গিয়ে ফলওয়ালার কাছে ফল চাই, মোবাইলের দোকানে গিয়ে মোবাইল চাই, যত রকম জিনিস বস্তু রয়েছে সেটা চেয়ে নাই। এমনকি ভিক্ষুক যদি কারো কাছে কিছু খাওয়ার না থাকে, সেও হাত বাড়ায় নিরুপায়, তো সে কি শিরক করলো? যদি মুতলাকান চাওয়া শিরক হতো, তাহলে তো সব ভিক্ষুক শিরক করলো। বা কেউ ঋণগ্রস্ত অবস্থায়, অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে, কোম্পানি রয়েছে, কিন্তু সেও কোন সময় লোন দেয়, ধার নেই, তো সেও তো কারো কাছে চায়, সে কি শিরক করলো? তার উত্তর হবে না। যখন না, তখন আউলিয়া কেরামের চাওয়া থেকে তোমরা শিরক কেন বলো? আর যদি তোমরা এটাকে হারধর্মী বলো, তাহলে আল্লাহ তাআলা বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার জন্য সবকিছু। যখন আল্লাহর জন্য সবকিছু, যখন জিজ্ঞাসা করা হয় তোমার বাড়ির দিকে ইশারা করে, এই বাড়িটা কার? বলো আমার। তো তুমি শিরক করে দিলা, যে আমার কেন বলবা? আল্লাহ তাআলার না। আসল ব্যাপার হচ্ছে আসল সাহায্যকারী আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা কারো দ্বারা সাহায্য করে, এটা শিরক নয়, এটা আল্লাহ তাআলারই সাহায্য। কিন্তু মাজাজ হিসাবে অন্যদিকে নিসবত করা হয়, যে অমুক আমার ফ্রেন্ড আমাকে সাহায্য করেছে, আমার কলিগ আমার সাহায্য হেল্প করেছে, এরকম বলা যায়। অতএব ওইদিকে যাচ্ছি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। অর্থাৎ আসল সাহায্য তুমি দিয়ে দেবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তায় চালিত করো। অনেকজন এখানে দেখাও, সঠিক রাস্তায় দেখাও অর্থ করে, সেটা দেখা হবে না। কারণ যদি দেখাও এখন পর্যন্ত না দেখো, তাহলে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহকে রহমান বলবা, রহিম বলবা, আল্লাহ ইবাদত করার জন্য বলবা যে আল্লাহ ইবাদত করি। যদি এখন পর্যন্ত রাস্তায় দেখোনি, তাহলে এতক্ষণ পর্যন্ত তোমার কেমন করে বলবা যে আমরা আল্লাহরই ইবাদত করি? অর্থাৎ রাস্তা দেখে নিয়েছো, কিন্তু এই রাস্তায় অটল থাকতে হবে, চলতে হবে। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক রাস্তায় চালিত করো, এটা অর্থ সঠিক হবে। এবং এর জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন কোরআন পাকের মধ্যে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার দিলকে আবার তেহরা করে দিও না, উল্টা করে দিও না। বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি আমার প্রতি রহমত দান করো, মেহেরবানি করো, তুমি দেনে বালা। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাক পবিত্র, গুনাহ থেকে কোনো গুনাহ হয় না, আর এটা কখনো আশঙ্কা হয় না। তো নিজের উম্মতকে শেখাবার জন্য তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আমার দিলকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। আর এটা আমাদের জন্য করা সুন্নাত, এইভাবে দোয়া করা সুন্নাত, যে আল্লাহর কাছে দোয়া করব আমার দিলকে তুমি ইসলামের মধ্যে কায়েম রাখো, সুন্নাতে মুস্তাফার উপরে কায়েম রাখো। এটা দোয়া করতে হবে এবং চেষ্টাও করে যেতে হবে, সেরকম আমলও করে যেতে হবে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তায় যাদেরকে তুমি ইনাম দিয়েছো, পুরস্কার দিয়েছো। এখানে কিন্তু আমরা ওসিলার দলিল পেয়ে গেলাম। এর আগে যে আপত্তি করেছিল তাদেরকে এটা উত্তর দেওয়া হবে। আল্লাহ তাআলা এটা বলতে পারত যে ইয়া আল্লাহ আমাকে পুরস্কৃত করে দাও, কিন্তু এটা কি বলছে? তাদের রাস্তায় চালাও। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের নেক বান্দাদের এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন
যে আমার অনেক নেক বান্দা রয়েছে, সিদ্দিকীন রয়েছে, নবীগণ রয়েছে, শহীদা রয়েছে, সালিহিন রয়েছে, তাদের রাস্তায় চলার চেষ্টা করো। যার সারাংশ এটা বের হবে। অর্থাৎ আমরা যদি চলি তো আমাদের আগে পূর্বে ব্যক্তিরা যেভাবে নেক হয়েছেন, নেক আমল করেছেন, আল্লাহকে কাছে করে নিয়েছেন, আল্লাহর ভালোবাসার ব্যক্তি হয়ে উঠেছেন, সেই রকম ভাবে আমাদেরকেও আল্লাহ ইবাদত করে এবং নেক রাস্তায় চলে আমাদেরকেও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তা নয় যাদের উপরে তুমি গজব করেছো এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে। এখানে গজব করেছে বলতে ইহুদি বলা হয়েছে, অন্যান্য তাফসীরে অন্যান্য কথাও বলা হয়েছে। তো মূল বেশিরভাগই এটা বলা হয়েছে যে মাগদুব বলতে যাদের উপর গজব হয়েছে ইহুদি, তাদের উপরে এমন গজব হয়েছে তারা সঠিককে দেখো কবুল করে না। তারা আগে থেকে জানতো ইনজিল জবরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলা হয়েছিল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তারা বিরোধিতা করতে লাগলো এবং অনেক এখন পর্যন্ত তারা ইসলামের বিরোধিতা করতে থাকে। কারণ মাগদুব আল্লাহ তাআলা তাদের উপরে গজব করে দিয়েছে, তারা জাহান্নামের নিচলা দরজাতে যাবে। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যেমন ঈসা আলাইহিস সালামের কিছু মান্যওয়ালা যারা ঈসাই বলা হয়, যারা আল্লাহকে এক মানে, আল্লাহর সাথে আল্লাহকে খোদা মানে, কিন্তু তার সাথে হযরত ঈসা আলাইহিস সালামকেও খোদা বানিয়ে দেয় এবং তার মা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও খোদা মেনে নেয়, তিনটা খোদা মেনে নেয়। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাগদুব কাদের উপরে হয়েছে? ইহুদির উপরে, কারণ তারা সঠিককে দেখার পরে কবুল করেনি। তো এইরকম ভাবে আমরা যদি সঠিক মনে করিনি, সঠিক আমরা বুঝিনি, বুঝতে পারি, বোঝার পরে সেটাকে কবুল করে নিতে হবে, নাহলে মাগদুব আলাইহিম হয়ে যাবে। তাদের রাস্তা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট যারা হয়েছে, আল্লাহকে মানছে ঠিক, কিন্তু মানার সাথে সাথে আবার হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একজন নবী, নবীকে আবার খোদা মেনে নিল, পথভ্রষ্ট হয়ে গেল। তো সেই রকম পথভ্রষ্ট আমাদের হতে হবে না। আমরা ওলিকে ওলি মানি, নবীকে নবী মানি, বুজুর্গকে বুজুর্গ মানি, খোদা মানি না। খোদা একটাই, আল্লাহ তাআলা। ইবাদতের এবং উপাসক দায় একমাত্র একবার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। যতই বড় তার মাখলুকের মধ্যে কোন নবী থেকে নবী, এমনকি আমার আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ফজিলত আমরা তুলনা করতে পারবো না, বর্ণনা করতে পারবো না, কিন্তু এটা আমরা মানি যে নবী কোনদিন খোদা নন, নবী নবী আল্লাহর প্রিয় হাবিব তিনি। এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান টিকে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এবং এর সাথে আমাদেরকে সঠিকভাবে নেক আমল করতে হবে। আজকে আমরা সূরা ফাতিহার সংক্ষিপ্ত ভাবে তাফসীর জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে কালামে পাক তেলাওয়াত করা, কোরআন হাদিসের এই শিক্ষা অর্জন করা, নেক আমল করা, নিজেকে, নিজের পরিবার বর্গ এবং সমস্ত মুসলমানের সংশোধন করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি হালাতে রাখুন, ঈমানি হালাতে নেক আমল করতে করতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান করতে করতে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলে বলুন আমিন সুম্মা আমিন।